এইচএস সেকেন্ড ইয়ার 2025 এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিম দ্যাট ইজ বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড নিয়ে অনেক স্টুডেন্টসদের মনে অনেকগুলো কোয়েশ্চেন আছে। আর এই কোয়েশ্চেনগুলোর আনসার আমি তোমাদেরকে এই ভিডিওতে প্রোভাইড করব। সো তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। সো আসাম বাজেট 2025 to 2026 এর পেজ নাম্বার 68 এ লেখা আছে, Scooties have been distributed to students securing 80% and above in the higher secondary examination under the Dr. Banikanto Kakoti Award. So এইবার that is HS 2025 থেকে both boys and girls এর securing percentage হতে হবে 80% or above, মানে 80% or 80% প্লাস হতে হবে। লাস্ট ইয়ার ছিল গার্লসের জন্য 60% and বয়েজদের জন্য 75%। সো এইবার দ্যাট ইজ HS 2025 থেকে প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিমের আন্ডারে স্কুটি পাওয়ার ক্রাইটেরিয়া করা হয়েছে 80%। আর এই কথাটি লাস্ট ইয়ার একটি ক্যাবিনেট মিটিংয়ের পেপার কাটিংয়েও লেখা ছিল। আর এইবার 80% পাওয়া সত্ত্বেও তার সঙ্গে তোমাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আদারওয়াইজ তোমরা 80% পেয়েও এইবার স্কুটি পাবে না। সো ক্রাইটেরিয়া বা কন্ডিশনগুলো কী কী আছে আমরা দেখে নেই। সো লাস্ট ইয়ার প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিমের আন্ডারে স্কুটি পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কন্ডিশনগুলো এইভাবে দেওয়া ছিল। সো এর মধ্যে প্রথমটি দেওয়া ছিল, স্টুডেন্টস ইন দ্য বেটারমেন্ট ডিএ পেরেন্টস ক্যাটাগরি আর নট এলিজিবল ফর দ্য স্কিম। সো যে বা যারা এইবার এইচএসের মার্কস বাড়ানোর জন্য বেটারমেন্ট এক্সাম দিয়েছিলে এবং যে বা যারা লাস্ট ইয়ার ফেল করে এইবার আবার এইচএসের এক্সাম দিয়েছো, তারা স্কুটি স্কিমের জন্য এলিজিবল হবে না। নেক্সটে লিখে আছে, স্টুডেন্টস হ্যাভ টু বি রেসিডেন্টস অফ দ্য স্টেট অফ আসাম। সো স্টুডেন্ট শুধু আসামের হতে হবে, মানে আসাম থেকে বিলং করতে হবে। নেক্সট লিখে আছে, ড্রপ আউট স্টুডেন্টস আর অলসো নট এলিজিবল ফর দ্য স্কিম। তার মানে এইবার ড্রপ আউট স্টুডেন্টসদেরও স্কুটি প্রদান করা হবে না। সো তোমাদেরকে এইচএস পাস করার পর সামর্থ পোর্টালের মাধ্যমে যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নিয়ে তোমরা স্টাডি কন্টিনিউ করতে পারবে বা স্টাডি ডিসকন্টিনিউ করতে পারবে, বাট তোমাদেরকে 4 ইয়ার ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতেই হবে বা আন্ডার গ্রাজুয়েট কোর্সে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে সামর্থ পোর্টালের মাধ্যমে। আর যদি তোমরা এইচএস পাস করে তোমাদের স্টাডি ডিসকন্টিনিউ করে দাও, তাহলে তোমরা এইবার 80% পেয়েও স্কুটি পাওয়ার জন্য এলিজিবল হবে না। এবং নেক্সটে যারা মুখ্যমন্ত্রী নিযুত ময়না স্কিমের আন্ডারে আছো বা বেনিফিট নিচ্ছ, তারাও এই স্কুটি স্কিমের আন্ডারে এইবার স্কুটি পাবে না। তো তোমাদেরকে আইদার নিযুত ময়না স্কিমের বেনিফিট নিতে হবে, পর তোমাদেরকে নিযুত ময়না স্কিমের বেনিফিট না নিয়ে প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিমের আন্ডারে বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড নিতে হবে। সেকেন্ড চয়েস ইজ ইয়োর্স। সো এই ছিল লাস্ট ইয়ারের মতে প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিমের আন্ডারে স্কুটি পাওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কন্ডিশন। আর যদি এইবার প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিমের আন্ডারে স্কুটি পাওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কন্ডিশনের মধ্যে কিছু চেঞ্জ করা হয়, তাহলে আমি তোমাদেরকে নিউ একটি ভিডিও বানিয়ে বলে দেবো। সো তোমাদেরকে নিউ ভিডিওটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে।